নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট বিজ্ঞপ্তি রয়েছে। তো নতুন নিয়োগ শুরু হচ্ছে, সেটা হচ্ছে এওসি অর্থাৎ বন্ধুরা আর্মি অর্ডিন্যান্স ক্রাফটসের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স লাগবে 18 বছর, মিনিমাম বয়স 18 বছর, এবং এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যদি হয়ে থাকো আবেদন করতে পারবে, যদি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। ওকে, পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টের যেমন রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে, এমটিএস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, এবং সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। ওকে, অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। আরো কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমি পরপর আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, এবং পাশাপাশি সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের নর্মালি রয়েছে, কি রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আমরা পরপর কিন্তু দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের বয়স, বেতন, সিলেকশন প্রসেস সমস্ত তথ্য, এবং পাশাপাশি বন্ধুরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই এই ভিডিও তোমাদের কিন্তু কমপ্লিট দেখতে হবে। কমপ্লিট দেখলে কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। আর সাথে সাথে বন্ধুরা, রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি তোমরা দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পোস্ট ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন কিন্তু পাবে। নতুন করে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে ডিফেন্সের তরফ থেকে, ইন্ডিয়ান ডিফেন্সের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। আমরা প্রথমে যে বিষয় নিয়ে দেখবো সেটা হচ্ছে তোমাদের স্টেট এবং এক্সাম সেন্টার কোথায় রয়েছে। দেখো, আসাম থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে এক্সাম সেন্টার কিন্তু দেখতে হচ্ছে এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করে সেক্ষেত্রে এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গার নাম কিন্তু রয়েছে। ব্যাঙ্গালুরু রয়েছে, আলিপুর, কলকাতা রয়েছে, পানাগড় রয়েছে, এবং সেবক রোড এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকে, গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দেখো সেই সমস্ত পোস্টে তোমাদের এক্সাম সেন্টার কেমন রয়েছে। তো পরবর্তী দেখো তোমাদের এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের স্যালারি কাঠামো কেমন রয়েছে। দেখো, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করে লেভেল 5 কিন্তু স্যালারি পাবে 29,200 থেকে শুরু করে 92,300 টাকা পার মান্থ কিন্তু তোমাদের একটা স্যালারি থাকবে। ভালো লেভেলের কিন্তু দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ছাড়া শুরু করে দেখতে পাচ্ছ সিভিল মোটর, দেখতে পাচ্ছ ড্রাইভার, সিভিল মোটর ড্রাইভার। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এবং তার স্যালারি কাঠামো কিন্তু মেনশন করা হয়েছে। তো দেখো গুরুত্বপূর্ণ পোস্টের স্যালারি কাঠামো কেমন রয়েছে। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে লেভেল 5 কিন্তু স্যালারি পাবে। শুরুতে দেখতে পাচ্ছ 29,200 টাকা শুরু করে দেখতে পাচ্ছ 92,300 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ভালো কিন্তু একটা স্যালারি রয়েছে। এবং পাশাপাশি রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, মোটর দেখতে পাচ্ছ সিভিল মোটর ড্রাইভার পোস্ট রয়েছে, এবং টেলি অপারেটর, গ্রেড 2 ফায়ারম্যান, কার্পেন্টার থেকে শুরু করে জুনিয়র এবং পেইন্টার ডিরেক্টর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে লেভেল 2। এখানে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। এবং পাশাপাশি রয়েছে এমটিএস ট্রেডসম্যানস মেড, দেখতে পাচ্ছ এমটিএস ট্রেডসম্যানস মেড এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে দেখতে পাচ্ছ লেভেল 1 কিন্তু স্যালারি থাকবে। 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু হাই লেভেলে রয়েছে। সমস্ত পোস্ট দেখতে পাচ্ছ আলাদা কিন্তু এখানে স্যালারি কাঠামো মেনশন করা হয়েছে। তোমাদের এখানে বয়সটা কি থাকতে হবে, দেখো বলা আছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25। 18 থেকে 25 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে ফায়ারম্যান এবং ট্রেডম্যান মেট যে পোস্ট রয়েছে। ওকে, তো দেখো এখানে তোমরা কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে আবার ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে 5 বছর বয়সের ছাড় পাবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের বয়স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স করতে অ্যাপ্লাই করতে পারবে।
আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এখানে 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর বেশ কিছু দেখতে পাচ্ছ 18 থেকে 27, তাহলে একসাথে আরো এক্সট্রা এসএসটি 5 বছর ছাড় এবং ওবিসি 3 বছর কিন্তু ছাড় দেখতে পাচ্ছ। এই হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি রয়েছে তোমাদের দেখো সিভিল মোটর ড্রাইভার। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 27 এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা বয়সের ছাড় পাবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি টেলি অপারেটর গ্রেড 2, ফায়ারম্যান, কার্পেন্টার, জয়নার এবং পেইন্টার থেকে শুরু করে ডিরেক্টরেট, এমটিএস, ট্রেডসম্যানস এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছ। 18 থেকে 25 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো প্রথম যে পোস্ট রয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলেছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস যদি তোমরা করে থাকো যে কোনো শাখায়, সেটা আর্টস হোক, কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সুযোগ কিন্তু সবার জন্য রয়েছে। তো দেখো এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 12 পাসের যোগ্যতা যদি থাকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে একটা কন্ডিশন রাখা রয়েছে, সেটা হচ্ছে ইংলিশে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 35 ওয়ার্ড এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে। সিভিল মোটর ড্রাইভার এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা। এবং আরেকটা যে বিষয় হচ্ছে সিভিল ড্রাইভিং লাইসেন্স অফ হেভি ভেহিকেলস অ্যান্ড হ্যাভ 2 ইয়ার্স, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের হেভি ভেহিকেলের তরফ থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং টেলি অপারেটর গ্রেড 2 যে পোস্ট রয়েছে এখানে 12 পাস 10+2 সিস্টেমে দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইংলিশ কম্পালসারি থাকতে হচ্ছে এবং প্রফেশনাল থাকতে হচ্ছে হ্যান্ডেলিং ইন পিবিএক্স বোর্ডের। ওকে, পরবর্তী ফায়ারম্যান পোস্ট রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং কার্পেন্টার এবং জয়নার যে পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে ট্রেড যদি থাকে আইটিআই তরফ থেকে, দেখো আইটিআই এখানে 3 বছরের ট্রেনিং যদি করা থাকে অথবা এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাকচুয়াল ওয়ার্কিং ইন দ্য ট্রেড, দেখতে পাচ্ছ এই ট্রেডে যদি তোমাদের এই কার্পেন্টার অথবা জয়নার নিয়ে যদি 3 বছরের আইটিআই ট্রেড যদি বা ট্রেনিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে পেইন্ট রয়েছে এবং ডিরেক্টর পোস্ট রয়েছে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং সাথে সাথে একইভাবে কিন্তু দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স যদি থাকে 3 বছরের সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এমটিআই যে পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ওকে, ট্রেডসম্যান মেটস যে পোস্ট রয়েছে এখানেও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি মেনশন করা হয়েছে। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এমএ পোস্ট রয়েছে, এর দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মেনশন করা হয়েছে। সিভিল মোটর এবং টেলি অপারেটর থেকে শুরু করে ফায়ারম্যান এই সমস্ত পোস্টে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে তোমরা কিন্তু দেখে নেবে। এমটিএস পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেট যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আলাদা হবে দেখতে পাচ্ছ। তো সমস্ত পোস্টে কিন্তু আলাদা কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। ওকে, তো গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হবে। দেখো রিটেন টেস্ট কিন্তু হবে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি পরীক্ষা হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু ফাইনালি এখানে জয়েনিং তোমরা নিতে পারবে। দেখতে পাচ্ছি এক্সাম প্যাটার্ন তোমাদের কিন্তু বলা আছে ওএমআর শিট, অর্থাৎ বন্ধুরা মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে ওএমআর বেসিস শিটে। দেখো এখানে তোমাদের কিন্তু একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার তোমাদের বরাদ্দ থাকবে, বলা আছে ফর ইজ কারেক্ট অ্যান্সার, তার জন্য কিন্তু 1 নাম্বার তোমাদের কিন্তু বরাদ্দ থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে তার জন্য কিন্তু 0.25 নাম্বারে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের বলা আছে এক্সাম প্যাটার্ন লেভেল 1 এবং 2 ম্যাট্রিক লেভেল, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতার যে সমস্ত পোস্টগুলিতে আবেদন করবে তারা দেখো সিলেবাসগুলো মেনশন করা হয়েছে। তো বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে,
50টি কোশ্চেন 50 নাম্বার, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ম্যাটেরিয়াল নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার, জেনারেল ইংলিশ 25টি কোশ্চেন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার। টোটাল এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল কোশ্চেন 150 টোটাল কোশ্চেন এবং 150 নাম্বার তোমাদেরকে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1 করে। তো 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে, 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। আর হ্যান্ডিক্যাপড যদি ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে বাড়তি তোমাদের কিন্তু আরো সময় থাকবে 20 মিনিট। এটা গেল হচ্ছে মাধ্যমিক পাস লেভেলে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে। পরবর্তীতে হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যারা আবেদন করবে তাদের লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। সেই সমস্ত পোস্ট দেখো এখানে তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্সে রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেসে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিশনস, এই সমস্ত থাকবে। 150 তোমাদের কিন্তু কোর্সে থাকবে, 150 নাম্বার থাকবে, 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এবং তারপর হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের দেখতে পাচ্ছ লেভেল 5 এর স্যালারি থাকবে, এখানে কিন্তু তোমাদের নাম্বার থাকবে 150 থাকবে, আর 150টি কোর্সেন 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে, দেখতে পাচ্ছ। এবং পরবর্তী দেখো এর সিলেবাস কিন্তু মেনশন করা হয়েছে, নিচের দিকে দেখো এই সমস্ত মেনশন করা হয়েছে। দেখো এখানে তোমাদের ডিটেলস কিন্তু সিলেবাস রয়েছে, এগুলো তোমরা এই সমস্ত টপিকগুলোর উপরে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট হবে। ওকে, এগুলো দেখে নিয়ে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো পরবর্তী আমরা আসি, এখানে তোমাদের ডেটগুলো আমি পরপর দেখাবো আর কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে, এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তারপর বলা আছে অন দ্য হোম পেজ ক্লিক অন সাইন আপ ইন এ নিউ ইউজার অথবা ক্যান্ডিডেট ইন লগ ইন অলরেডি রেজিস্ট্রেশন। যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমরা লগ ইন করে নেবে। ওকে, এটা দ্য ডিটেলস রিকোয়ার্ড টু রেজিস্টার করার সময় তোমাদের যা যা ডিটেলস তথ্য চাই সেগুলো দিতে হবে, এবং অ্যাটাচ দ্য ডকুমেন্টস রিকোয়ার্ডস অ্যালং উইথ দ্য ডুলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মগুলো সমস্তটাই তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, সমস্ত ডকুমেন্টস ব্যাক চেক করতে হবে, এবং পাশাপাশি বলা হচ্ছে পে দ্য রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে, এবং পাশাপাশি সেভ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রেফারেন্স। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে কাছে রেখে দেবে, পরবর্তীতে তোমাদের কিন্তু লাগবে। ওকে, দেখো ডেটটা দেখো, ডেট কিন্তু 30শে নভেম্বর, এই ডেটে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু রিলিজ হয়েছে শর্ট নোটিশ হিসেবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়েছে ডিসেম্বরের 2 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2024, এই 29 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। একটা ওভারভিউ দেখে নাও, এখানে তোমাদের কিন্তু বলা আছে আর্মি অর্ডিন্যান্স ক্রাফটসের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে 723টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে দেখতে হচ্ছে 22শে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে, দেখো বিভিন্ন সিলেকশন প্রসেস রয়েছে, স্যালারি কাটাও কিন্তু আলাদা রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো চলো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। অনলাইনে আবেদন করতে গেলে বোধহয় এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল এই যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে aocrecruitment.gb.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে স্ক্রল ডাউন করতে, তো ডান দিকে দেখতে পাচ্ছ লগ ইন, ক্লিক টু লগ ইন, দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে এবং সেন্টার লগ ইন করতে পারবে, পাশাপাশি অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। এই যে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এর উপরে ক্লিক করবে, ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু লগ ইন করতে পারবে, এখানে কিন্তু সেটা কিন্তু বলা রয়েছে ক্যাপচা টাইপ করে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। আর যদি নিউ অ্যাকাউন্ট যদি করতে চাও অবশ্যই এখান থেকে নিউ অ্যাকাউন্ট তোমরা করতে পারবে। ওকে, তো যেহেতু আমরা নতুন করছি সেক্ষেত্রে এখান থেকে নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজিস্টার তোমাদের কিন্তু করে নিতে হবে আগে, তো তার ডিটেলস কিন্তু এখানে পরপর এখানে ফিল করতে হবে, ডিটেলসে ফিল করে তোমাদের কিন্তু রেজিস্টার করে নিয়ে তারপর কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা, তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে। তো এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু বন্ধুরা 22শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, তো অফিসিয়ালি লিঙ্কটি অর্থাৎ এখানে সরাসরি অনলাইনে আবেদন করার যে অফিসিয়ালি লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য, তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।